ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরের অংশ পাঠ করে শোনাচ্ছি। ঠাকুর বলছেন, নির্জনে দই পেতে মাখন তুলতে হয়। জ্ঞান ভক্তিরূপ মাখন যদি একবার মনরূপ দুগ্ধ থেকে তোলা হয়, তাহলে সংসাররূপ জলের উপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায়, দুধের অবস্থায় যদি সংসাররূপ জলের উপর রাখো, তাহলে দুধের জলে মিশে যাবে। তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। সদরওয়ালা আনন্দিত হইয়া বলছেন, মহাশয়, এ অতি সুন্দর কথা। নির্জনে সাধন চাই বই কি, কিন্তু ওইটি আমরা ভুলে যাই। মনে করি একেবারে জনক রাজা হয়ে পড়েছি। শ্রীরামকৃষ্ণ ও সকলের হাস্য। সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। শ্রীরামকৃষ্ণ, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুচে যাবে। একজন তার মাকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। মাটি একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয়, তবে যাও। তা যদি হয়, তাহলে এই এক ঘরই ভালো। তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতে বরং সুবিধা, আহারের জন্য ভাবতে হবে না। সহবাস সদারার সঙ্গে, তাতে দোষ নাই। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা দুখানা তরবার ঘোরাতেন, একখানা জ্ঞানের, একখানা কর্মের। সদরওয়ালা, মহাশয়, জ্ঞান হয়েছে তা কেমন করে জানব? শ্রীরামকৃষ্ণ, জ্ঞান হলে তাঁকে অর্থাৎ ঈশ্বরকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না। তখন ইনি হৃদয়ের মধ্যে তাঁকে দেখা যায়। তিনি সকলেরই ভিতর আছেন, যে খুঁজে সেই পায়। সদরওয়ালা, মহাশয়, আমি পাপী, কেমন করে বলি যে তিনি আমার ভিতর আছেন? ব্রাহ্ম সমাজ, খ্রিস্ট ধর্ম ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ, ওই তোমাদের পাপ আর পাপ। এসব বুঝি খ্রিস্টানি মত? আমায় একজন একখানি বই বাইবেল দিলে, একটু পড়া শুনলাম। তাতে কেবল ওই এক কথা, পাপ আর পাপ। আমি তার নাম করেছি ঈশ্বর, কি রাম, কি হরি বলেছি। আমার আবার পাপ, এমন বিশ্বাস থাকা চাই। নাম মাহাত্ম্যে বিশ্বাস থাকা চাই। সদরওয়ালা, মহাশয়, কেমন করে বিশ্বাস হয়? শ্রীরামকৃষ্ণ, তাঁতে অনুরাগ করো। তোমাদেরই গানে আছে, প্রভু প্রভু বিনে অনুরাগ করে যোগ্য যাগ, তোমারই কি যায় জানা? যাতে এরূপ অনুরাগ, এরূপ ঈশ্বরে ভালোবাসা হয়, তার জন্য তাঁর কাছে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করো আর কাঁদো। মাগের ব্যামো হলে, কি টাকা লোকসান হলে, কি কর্মের জন্য লোকে এক ঘটি কাঁদে। ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো দেখি? আম্মোক্তারি দাও, গৃহস্থে কর্তব্য কতদিন? ত্রৈলোক্য, মহাশয়, এদের সময় কই, ইংরেজের কর্ম করতে হয়। শ্রীরামকৃষ্ণ সদরওয়ালার প্রতি, আচ্ছা, তাকে আম্মোক্তারি দাও।
ভালো লোকের উপর কেউ যদি ভার দেয়, সে লোক কি তার মন্দ করে? তার উপর আন্তরিক সব ভার দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে বসে থাকো। তিনি যা কাজ করতে দিয়েছেন তাই করো। বিড়াল ছানার পাটোয়ারি বুদ্ধি নাই, মা মা করে। মা যদি হেসেলে রাখে, সেইখানেই পড়ে থাকে, কেবল মিউ মিউ করে ডাকে। মা যখন গৃহস্থের বিছানায় রাখে, তখন সেই ভাব মা মা করে। সদরওয়ালা, আমরা গৃহস্থ কতদিন এসব কর্তব্য করতে হবে? শ্রীরামকৃষ্ণ, তোমাদের কর্তব্য আছে বই কি, ছেলেদের মানুষ করা, স্ত্রীকে ভরণ পোষণ করতে, তোমার অবর্তমানে স্ত্রীর ভরণ পোষণে জোগাড় করে রাখতে হবে। তা যদি না করো, তুমি নির্দয়। সুখদেবাদি দয়া রেখেছিলেন, দয়া যার নাই সে মানুষই নয়। সদরবালা, সন্তান প্রতিপালন কতদিন? শ্রীরামকৃষ্ণ, সাবালক হওয়া পর্যন্ত। পাখি বড় হলে যখন সে আপনার ভার নিতে পারে, তখন তাকে ধাড়ি ঠোকরায়, কাছে আসতে দেয় না। সকলের হাস্য। সদরওয়ালা, স্ত্রীর প্রতি কী কর্তব্য? শ্রীরামকৃষ্ণ, তুমি বেঁচে থাকতে থাকতে ধর্মোপদেশ দেবে, ভরণ পোষণ করবে। যদি সতী হয়, তোমার অবর্তমানে তার খাবার জোগাড় করে রাখতে হবে। তবে জ্ঞানোন্মাদ হলে আর কর্তব্য থাকে না। তখন কালকার জন্য তুমি না ভাবলে ঈশ্বর ভাবেন। জ্ঞানোন্মাদ হলে তোমার পরিবারদের জন্য তিনি ভাববেন। যখন জমিদার নাবালক ছেলে রেখে মরে যায়, তখন ওছি সেই নাবালকের ভার লয়। এসব আইনের ব্যাপার, তুমি তো সব জানো। সদরবেলা, আজ্ঞা হা। বিজয় গোস্বামী, আহা আহা, কী কথা! যিনি অনন্যময় হয়ে তার চিন্তা করেন, যিনি তাঁর প্রেমে পাগল, তিনি তাঁর ভগবান নিজে বহন করেন। নাবালকের অমনি ওছি এসে জোটে। আহা, কবে সেই অবস্থা হবে? যাদের হয় তারা কি ভাগ্যবান! ত্রৈলোক্য মহাশয়, সংসারে যথার্থ কি জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কেন গো, তুমি তো সারে মাতে আছো। সকলের হাস্য। ঈশ্বরে মন রেখে সংসারে আছো তো, কেন সংসারে হবে না? অবশ্য হবে। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে আমার এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আমার নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শেষ করছি। আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে পরবর্তী পাঠগুলি সহজেই পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার। রামকৃষ্ণমীশ্বরম তং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম।